কালু, তোর এখন আসার সময় হলো? আর বলিস না ভাই, শঙ্করবাবুর ছেলেকে সবাই সম্বর্ধনা জানাচ্ছিল। কেন রে, ও আবার কি মহান কাজ করলো? তুই জানিস না? মহান কাজই বটে। সায়েন্সে পড়াশোনা করে বিরাট বড় একজন বিজ্ঞানী হয়েছে। মঙ্গল গ্রহে পাড়ি দিবে বলছে। আমরা সব আর্টসের ছাত্র হয়ে ঘরে বসে ঝিঙা চাচ্ছি। তাই ঠিক করেছি ছেলেকে সায়েন্সে পড়াবো। দেখছিস না, কমলের ছেলেও সায়েন্সে পড়াশোনা করে ইঞ্জিনিয়ারিং চাকরি করছে। তাই নাকি? কই, আমি শুনিনি তো। আমাকে বললি না তো একবারও, আমিও তো যেতাম। তবে একটা কথা বলবো জানিস, সবই ভগবানের দান। আমরা সব অভিনয় করছি। পৃথিবী এক বড় নাট্যমঞ্চ, আমরা হলাম সব অভিনেতা। ওদেরকে ডাক্তার ও ইঞ্জিনিয়ারের পাঠ দিয়েছে, আর আমাদের শালা গরিবের পাঠ দিয়েছে, তাই গরিব। ওইসব ফালতু কথা। জানিস, ভালো পড়াশোনা করেছি তাই কাজ পেয়েছি। আর আর্টসের কথা বলিস? তবে শোন, যারা আর্টসে পড়াশোনা করে তারাই সায়েন্সের ছেলেদেরকে পরিচালনা করছে। যেমন ধর, দেশের নেতা মন্ত্রী ও বড় বড় বিজনেসম্যান কজন সায়েন্সের ছাত্র। আর হ্যাঁ, আর একটা কথা, যখন আমি আসছিলাম তোর বউকে পল্টুর কোলে মাথা রেখে রজনী পার্কে দেখলাম। হ্যাঁ, কি বললি? আমি খেটে খেটে মরছি আর ও প্রেম করে ঘুরে বেড়াচ্ছে। বাড়ি গিয়ে দেখছি ওর একদিন কি আমার একদিন। এতে রাগের কি হলো? পৃথিবী এক নাট্যমঞ্চ। ভগবান ওর সাথে তোর বইয়ের এ পাঠটা দিয়েছে, এতে তোর রাগের কি হলো? কিছুই তো করার নেই তোর। না, তবুও এটা ঠিক না। আমি কত বিশ্বাস করতাম বল। পথে আয়, এটা মিথ্যা বললাম। শোন, নাট্যমঞ্চ আর কিছু নাই, সব সাহা চালাকি। যদি নাট্যমঞ্চ হতো তাহলে চা দোকানে চা খেলে, বাজার করলে, জামা প্যান্ট কিনলে, আরও কত কি জিনিস নিলে আমাদের পয়সা দিতে হয় কেন? ভগবান নাটকটা করাচ্ছে, ওকে দিতে বল। যত সব আজে বাজে কথায় কান দেওয়া। চল, অনেক দেরি হয়ে গেল, এরপর বাড়ি চল। থ্যাংক ইউ বন্ধুরা, এরকম আরো ভালো ভালো ভিডিও পেতে লাইক এন্ড সাবস্ক্রাইব করুন।